ইসলাম নিয়ে যারা কটাক্ষ করে, এই ইসলাম পালনকারীদেরকে যারা কোণঠাসা করার চেষ্টা করে, এই ইসলাম যারা চর্চা করে, তাদেরকে যারা বেঁচে থাকার অধিকার দিতে চায় না, তারা মানুষ নয়, তারা মানব সভ্যতার দুশ্মন। কথা ঠিক না বে ঠিক? মানবতা বুলিয়া উড়ায়, মানবাধিকার লঙ্ঘন করে সকাল সন্ধ্যা, আবার মানবাধিকারের বুলিয়া উড়ায়। কথা পরিষ্কার, তুমি মানুষকে বেঁচে থাকার অধিকার দেবে না, তুমি মানুষকে শান্তির সাথে বসবাস করতে দেবে না, তোমার মানুষ পরিচয় বহন করার কোন রাইট থাকতে পারে না। এই জন্য আগামী দিনগুলিতে আমরা লড়তে চাই, আমরা বুকের রক্ত ঢেলে দিতে চাই, আমরা ঈমান আর ইসলামকে শক্তিশালী করতে চাই। এত দূরে থেকে আমরা কিভাবে সংহতি জানাবো? এত দূরে থেকে আমরা কিভাবে ইসরায়েলের পাশে দাঁড়াবো? নিরীহ গাজা গোষ্ঠীকে যারা একের পর এক বর্বরোচিত হামলা করে হত্যা করতেছে, তাদের পাশে কিভাবে দাঁড়াবো? আমাদের এত দূরের থেকে একটাই কাজ, বয়কট। বয়কট, ইসরায়েলি পণ্য বয়কট, পেপসি কোকা কোলা বয়কট। ভাঙচুর করার দরকার নাই, কেনা বন্ধ করে দেন। কিশোরগঞ্জের কোন দোকানে এই পণ্য থাকবে না, কোন ভাঙচুরের দরকার নাই, আইন হাতে নেওয়ার দরকার নাই, কেনা বন্ধ করে দেন। তাদের অর্থনীতিতে আঘাত করেন, তাদের অর্থনীতিকে পঙ্গু করে দেন, তারা লেজ গুটিয়ে পালাতে বাধ্য হবে। কি ভাই পারবো না? ওই বেঈমানদের পণ্য ব্যবহার না করলে আমাদের জীবন চলবে না, আওয়াজ চাই চলবে না। সুতরাং ওয়াদা একটাই, কমিটমেন্ট একটাই, তাদের কোন পণ্য ব্যবহার করব না। বাংলাদেশ, সুদূর বাংলাদেশ থেকে তাদের সকল পণ্য বর্জন করা, বয়কট করার এই মিছিলে, এই স্লোগানে, এই সংগ্রামে শামিল হতে কারা কারা রাজি হাত দেখতে চায়? আল্লাহ সবাইকে কবুল করুন। এরা চোর, রাত 2টায় চোর চুরি করতে ঢুকছে আপনার বাড়িতে। আপনি বাড়ির মালিক, আপনি জাগ্রত হয়েছেন, চোরকে ধাওয়া দিয়েছেন, তো রাত 2টায় চোরের আগমন, চোরের অনুপ্রবেশ টের পেয়ে আপনি যে ধাওয়া দিলেন, এটা আপনার অধিকার। আপনার বাড়িকে রক্ষা করা, মালসামানাকে রক্ষা করা, ধর্মের আলোকেও এটা আপনার অধিকার, রাষ্ট্রের সাংবিধানিক আলোকেও সেটা আপনার অধিকার। পরের দিনে বিচারক বিচার করে, রাত 2টার সময় যে চুরি করতে আসলো সে নিরপরাধ, আর বাড়িওয়ালা ধাওয়া দেওয়ার কারণে বাড়িওয়ালা অপরাধী। বুঝেন নাই? যদি অপরাধ সাব্যস্ত করার এইটা হয় নমুনা, এই বিচার মানি না, এই বিচার মানি না। জাতিসংঘ যদি শান্তি প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়, জাতিসংঘকেও মানি না, কাউকেই চিনি না। ও আরব বিশ্বের রাষ্ট্রপ্রধানেরা নাক দেখে ঘুমাচ্ছ, ময়দানে হাসরে জবাব দিতে হবে তোমাদের সবাইকে। ইসরায়েল সাবধান, ইসরায়েলকে দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য আমরা অস্ত্র হাতে নেব। বদরের হাতিয়ার গর্জে উঠবে আর একবার, উহুদের হাতিয়ার গর্জে উঠবে আর একবার, খাইবারের হাতিয়ার গর্জে উঠবে আর একবার। আমরাও অস্ত্র হাতে নেব, আমাদের মুসলমান ভাই বোনদের অধিকার প্রতিষ্ঠা করে আমরা ছাড়ব। বদরের হাতিয়ার গর্জে উঠুন আর একবার, উহুদের হাতিয়ার গর্জে উঠুন আর একবার, বদরের হাতিয়ার গর্জে উঠুন আর একবার, উহুদের হাতিয়ার গর্জে উঠুন আর একবার।
এই যে আমি মেহমানরা আসবেন, বয়ান করবে, আমি এই কিশোরগঞ্জের এই হাজার হাজার শ্রোতাকে জিজ্ঞেস করতে চাই, এতক্ষণ সকলের রক্ত গরম পাইলাম, সকলকে উজ্জীবিত দেখলাম, একবারে আদর্শ ইমানদার বিবেকবান শ্রোতা হিসেবে আপনারা সবাই অতন্দ্র প্রহরীর দায়িত্ব পালন করার জন্য তৈয়ার। আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, এত বড় বিশাল আয়োজনে পয়সা খরচ হয় নাই? জোরে বলেন। এই স্টেজটা বিনা পয়সায় হয়েছে নাকি? কথা বলেন না কেন? মাইক সেট কি ভাড়া দিতে হবে না? বলেন না কেন? তো এত বিশাল আয়োজনে অনেক টাকা খরচ হয়েছে না? তো এখানে আমাদের সহযোগিতা করার দরকার না? দ্রুত ভলান্টিয়ার যাচ্ছে, দ্রুত, মাত্র 5 মিনিট সময়ের মধ্যে সবাই পকেটে হাত দেব, যার যতটুকু সামর্থ্য আছে। ইমান জাগানিয়া, ইমানি চেতনা সৃষ্টিকারী এই প্রোগ্রামকে সফল করবার জন্য আগামী দিনে এই প্রোগ্রামের এইরকম আয়োজনের ধারা অব্যাহত রাখবার জন্য সবাই পকেটে হাত দেন। নামো।